আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য নিয়ে আসলাম সহজ ইনভেন্টরি ওয়েব অ্যাপস, যেটা গুগল শিট বেসড একটি ওয়েব অ্যাপস। তো আপনারা যারা বিজনেস ম্যানেজমেন্টের স্টক ম্যানেজ করতে গিয়ে হিমশিম খাচ্ছেন এবং খুব বেশি ঝামেলার ভিতর যেতে চাচ্ছেন না, চাচ্ছেন যে একটা নির্ভুল স্টক হিসাব রাখবেন, কখনো কখনো ইনভয়েস করতে হতে পারে, ইনভয়েস গুলো করবেন। যদি ইনভয়েসে কোনো বাকি থাকে, সেই ইনভয়েস ধরে ধরে আপনার ট্র্যাকিং করতে চান, সেক্ষেত্রে আপনার জন্য এই সফটওয়্যারটি। এছাড়াও আমার কিন্তু বিস্তারিত টোটাল বিজনেস ম্যানেজমেন্ট সিস্টেম আছে, যেটা আপনারা আমার ইউটিউব চ্যানেল ভিজিট করলে দেখতে পারবেন, এবং টোটাল এ টু জেড সকল বিজনেসের জন্য পারফেক্ট সমাধান হিসেবে বিভিন্ন ম্যানেজমেন্ট তৈরি করা আছে। এছাড়াও আপনারা চাইলে কাস্টমাইজ বিভিন্ন প্রজেক্ট তৈরি করে নিতে পারেন আপনার সুবিধা মতো, আপনার প্রয়োজন অনুযায়ী। যা হোক, যেটা বলছিলাম, এটা হলো ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম। আপনি এটা দিয়ে স্টকটা ম্যানেজ করতে পারবেন, আলাদা যদি কোনো এক্সপেন্স থাকে এক্সপেন্সগুলো এন্ট্রি করতে পারবেন, আপনি পারচেস করতে পারবেন, সেলস করতে পারবেন, এবং কাস্টমার সাপ্লাইয়ের সাথে কোনো বকেয়া হিসাব থাকবে না এখানে লেজার আকারে। কিন্তু আপনার ইনভয়েসে যদি কোনো ডিউ থাকে, সেটা আপনি আলাদা করে ট্যাগিং করতে পারবেন। ঠিক আছে? তো আমি একটু শুরু করি আসলে সিস্টেমটা কিভাবে কাজ করবে। সিস্টেমটা আসলে আপনারা ফোন, কম্পিউটার, ল্যাপটপ সব জায়গা থেকেই ব্যবহার করতে পারবেন। এটা গুগল শিটের একটি ওয়েব অ্যাপস। আপনার ডাটা সম্পূর্ণ সিকিউর হিসাবে আপনার নিজের গুগল ড্রাইভে থাকবে, অর্থাৎ বাইরে আর কোনো হোস্টিং, ডোমেইন এগুলা কোনো কিছুই নাই, সম্পূর্ণ নিরাপদ একটা সফটওয়্যার। তো আমি সিস্টেমের প্রথমে স্টকে চলে যাচ্ছি। স্টকে এসে আমাদেরকে প্রথমে প্রোডাক্টগুলো অ্যাড করতে হবে। তো প্রোডাক্ট অ্যাডের জন্য এখানে অ্যাড প্রোডাক্ট অপশন আছে। এই বাটনে ক্লিক করলে আপনার সামনে একটা ফর্ম ওপেন হবে। এখানে আপনি পুরো প্রোডাক্টের নেমটা লিখবেন। প্রোডাক্টের নেমটা আপনি কিভাবে লিখবেন? এখান থেকে আপনি প্রোডাক্টের, আমি যদি প্রোডাক্ট লিখি, প্রোডাক্ট অন, ঠিক আছে? আপনার প্রোডাক্টের যদি আলাদা ক্যাটাগরি, আলাদা সাইজ, আলাদা কালার এইগুলো থাকে, আপনি কিন্তু একসাথেই লিখবেন। ঠিক আছে? যেমন আমি যদি এখানে প্রোডাক্টের নেম, এখানে একটা প্রোডাক্টের নেম দিলেন, একটা হাইফেন দিলেন, দিয়ে আপনি প্রোডাক্টের ক্যাটাগরি, প্রোডাক্টের সাইজ, এইভাবে আপনি কিন্তু ইন্ডিভিজুয়াল একটা লাইনেই প্রোডাক্টের নামগুলো লিখবেন। তো এখানে প্রোডাক্ট অ্যাড মানে প্রোডাক্টের ছবি অ্যাড করার একটা অপশন দেওয়া হয়েছে। আপনার যদি অনেক প্রোডাক্ট থাকে, যে প্রোডাক্টের ছবি দেখে থেকে আপনাকে খুঁজে বের করতে হবে, তো সেক্ষেত্রে আপনার চাইলে খুব সহজে প্রোডাক্টের ছবি অ্যাড করতে পারবেন। জাস্ট এখানে একটা ক্লিক করবেন, আপনি কোন ছবিটা প্রোডাক্টের জন্য সেট করতে চান সেই ছবিটা এখানে সিলেক্ট করে দিবেন, এবং এখানে প্রোডাক্টের ইনিশিয়াল পারচেস প্রাইসটা সেট করতে পারেন। যেমন এটা আমার কিনা পড়বে হলো 500 টাকা এবং বিক্রি করবো হলো 650 টাকা। রিঅর্ডার লেভেল, কত লেভেলের নিচে গেলে আপনাকে নোটিফিকেশন দিবে যে আপনার স্টক লো, আমি দিলাম 10টা। এখানে সেভ প্রোডাক্ট বাটনে প্রেস করলে আপনার প্রোডাক্টটি স্টকে অ্যাড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার এই প্রোডাক্টটি অ্যাড হয়ে গিয়েছে এবং এখানে প্রোডাক্ট সাকসেসফুল মেসেজ আসছে। তো প্রোডাক্ট অ্যাড হওয়ার সাথে সাথে এখানে নিচে টেবিল আকারে জমা হবে, এবং আপনি এখানে ছবি সহ দেখতে পাবেন। ছবির এখানে মাউস পয়েন্ট হলে ছবিটি বড় করে দেখাবে। আমি আরো একটি প্রোডাক্ট অ্যাড করি, এখানে প্রোডাক্ট দিচ্ছি টু, প্রোডাক্ট টু। এখানে আরেকটি ইমেজ সেট করতেছি আমি বা নিয়ে আসতেছি, ধরুন এইটা। তো এখানে এটার পারচেস প্রাইস হলো 600 টাকা এবং এটা সেল প্রাইস হলো 750 টাকা। ঠিক আছে? রিঅর্ডার লেভেল 5টা, এটাকে আমি সেভ করলাম। তাহলে এই প্রোডাক্টটা আমার অ্যাড হয়ে যাবে। তো এরকম করে আপনার যতগুলো প্রোডাক্ট খুশি আপনার মানে আছে, এই প্রোডাক্টগুলো কিন্তু সবই আপনি এখানে সহজে অ্যাড করতে পারবেন। তো প্রোডাক্ট মডিউলে বা স্টক মডিউলে আরো কিছু ফিচার আছে। যেমন আপনি এখান থেকে যেটা পারবেন সেটা হলো, এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন একটা লেজার ভিউ। এখান থেকে এই প্রোডাক্টের টোটাল ডিটেল স্টোরি পাবেন, অর্থাৎ কবে কখন কার কাছ থেকে পারচেস করেছেন, কবে কখন কার কাছে বিক্রি করেছেন, প্রফিট কত হয়েছে, সেটা আপনি লেজার স্টেটমেন্ট থেকে পাবেন, এবং এখানে ডেট টু ডেট ফিল্টারও করতে পারবেন। ঠিক আছে? এখানে এডিট অপশন আছে, যেখান থেকে আপনি এই প্রোডাক্টের পারচেস প্রাইস এবং সেল প্রাইস এবং রিঅর্ডার লেভেল এই তিনটিকে আপডেট করতে পারবেন। এখানে ডিলেট অপশন আছে, যদি আপনার প্রোডাক্ট স্টকে না থাকে তবেই শুধুমাত্র অ্যাডমিনের পাসওয়ার্ড ব্যবহার করে এটাকে ডিলিট করতে পারবেন। ঠিক আছে? তো দেন উপরে পাচ্ছেন প্রোডাক্ট রিপোর্ট। এটাও সিলেক্ট করলে আপনার সকল, এখানে তো একটা প্রোডাক্টের স্পেসিফিক রিপোর্ট দেখাবে, আর প্রোডাক্ট রিপোর্ট ক্লিক করলে সকল প্রোডাক্টের রিপোর্ট একসাথে আপনাকে দেখাবে, এবং এগুলো সম্পূর্ণ প্রিন্ট করতে পারবেন প্রফেশনাল ভাবে। আপনি রিপোর্ট আকারে এইগুলা প্রিন্ট করতে পারবেন। ঠিক আছে? তো এটা হলো স্টক মডিউল। তো স্টক মডিউল থেকে আমি এখন পারচেস করব, পারচেস মডিউলে যাচ্ছি। তো পারচেসে গেলাম, পারচেসে গিয়ে এখান থেকে পারচেস মডিউলটি ওপেন হবে।
এখানে এসে আপনি নিউ ইনভয়েস করবেন। তো নিউ ইনভয়েসে ক্লিক করলে আপনার এখান থেকে নিউ ইনভয়েস যে ফর্মটি আছে এখানে কাজ করতে হবে। তো আমি ইনভয়েস নাম্বারটা অটোমেটিক চলে আসবে, আর এখানে ডেট দিবেন, ডেটটা আজকের ডেট থাকবে, বাট আপনি যদি আগ পিস করতে চান আপনি এখান থেকে যে কোনো ডেট সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, আমি 25 তারিখ দিলাম। সাপ্লায়ারের নেম এগুলো সব অপশনাল, যেহেতু এটা সাপ্লায়ারের সাথে কোনো লেজার হিসাব থাকবে না। আপনি চাইলে সাপ্লায়ারের নেম, মোবাইল নাম্বার, অ্যাড্রেস এগুলো লিখতে পারেন। আমি এখানে লিখলাম সাপ্লায়ার ওয়ান এবং এটার মোবাইল নাম্বার লিখলাম, অ্যাড্রেস লিখলাম। আচ্ছা, তো এখানে আমাকে প্রোডাক্ট সিলেক্ট করতে হবে। প্রোডাক্ট সিলেক্টের জন্য আমি এখান থেকে এই প্রোডাক্টের 1-2 অক্ষর লিখলেও চলে আসবে, আবার ড্রপ ডাউনে সকল প্রোডাক্ট পাবেন। প্রোডাক্ট অন সিলেক্ট করলে এই প্রোডাক্টের কারেন্ট স্টক কত আছে এটা দেখাবে, আবার ছবিটাও দেখাবে। আপনি চাইলে ছবির উপর মাউস পয়েন্টার রাখলে ছবিটা বড় করে দেখাবে। ঠিক আছে, এখানে ডিসক্রিপশন অপশন আছে, যদি আপনি কোনো ডিসক্রিপশন লিখতে চান যেটা প্রোডাক্টের নিচে লেখা আসবে, এটা অপশনাল, আপনি চাইলে লিখতে পারেন। ঠিক আছে, যেমন আমি এখানে লিখলাম গুড কোয়ালিটি। ঠিক আছে, এখানে পারচেস রেটটা যেটা আপনি সেট আপ করে রেখেছেন সেটা অটোমেটিকলি চলে আসবে, আপনি চাইলে এটাকে চেঞ্জ করতে পারবেন। এখানে কোয়ান্টিটি আমি দিচ্ছি 25টা পারচেস করতেছি। অ্যাড ব্রো এখানে ক্লিক করে আমি আরো একটি প্রোডাক্ট লিখলাম। তো এই প্রোডাক্টের ডিটেল চলে আসছে। এটা ডিসক্রিপশন কিছু লিখলাম না, এটা 600 টাকা পারচেস প্রাইস, এটা আমি কিনতেছি হলো 30 পিস। ঠিক আছে, সব মিলিয়ে এটার অ্যামাউন্ট আসতেছে 30,500 টাকা। ধরুন সাপ্লায়ারের থেকে আপনি এটা 200 টাকা ডিসকাউন্ট পেয়েছেন। ঠিক আছে, তাহলে টোটাল বিল আসতেছে 30,300 টাকা। আপনি যদি এই সম্পূর্ণ টাকাটাই পে করে থাকেন তাহলে এখানে 30,300 টাকায় লিখবেন। আমি এখানে 30,300 টাকায় লিখলাম। ঠিক আছে, তাহলে কোনো বকেয়া নেই, এখানে ডিউ অ্যামাউন্ট 0। এটা চাইলে আপনি প্রথমে একটা প্রিন্ট প্রিভিউ দেখে নিতে পারেন। এভাবে প্রিন্ট প্রিভিউ দেখে আপনি এটাকে প্রিন্ট করতে পারেন, তাহলে আলাদা করে প্রিন্ট নিতে পারবেন। আর যদি সরাসরি সেভ করেন তবেও আপনি এখান থেকে সেভ হওয়ার পরে এটা প্রিন্ট অপশনে চলে যাবে। আমি এখানে সেভ দিয়ে দিচ্ছি। সেভ দিয়ে দিলে এটা সরাসরি প্রিন্ট অপশনে চলে যাবে। ঠিক আছে, দেখেন এটা আমি সেভ যখন দিলাম, সেভ দিলে এই যে ডাটাবেসটা এটা সম্পূর্ণ আপনার সেভ হয়ে যাবে ডাটাবেসে, এবং এটা প্রিন্ট প্রিভিউতে চলে যাবে, আপনার স্টকে প্রোডাক্ট উঠে যাবে সম্পূর্ণ কমপ্লিট। এবং দেখেন আমি যেটা লিখেছিলাম ওই যে ডিসক্রিপশন বক্সে, এটা কিন্তু প্রোডাক্টের নিচে এখানে এসে এইভাবে চমৎকার আপনার প্রফেশনাল ভাবে একটা জমা হবে। ঠিক আছে, আচ্ছা এখানে আমি কোনো বকেয়া রাখিনি। আমি যদি আরো একটি পারচেস করি, এখানে নিউ ইনভয়েস ক্লিক করব। নিউ ইনভয়েস ক্লিক করার পরে আমি এখানে সাপ্লায়ারের নেম লিখলাম, এখানে তার ফোন নাম্বার লিখলাম, এখানে অ্যাড্রেস লিখলাম। এখন আমি প্রোডাক্টটা সিলেক্ট করলে এই প্রোডাক্টের কারেন্ট যে স্টকটা সেটা দেখাবে। দেখেন আমি একটা কিন্তু এখান থেকে পোস্টিং দিলাম, কিন্তু কারেন্ট স্টক কিন্তু আপডেট হয় নাই। জাস্ট আমাকে একটা ইনভয়েস করার পরে যদি রিফ্রেশ দেন, রিফ্রেশ দিলে আপনার পুরো সিস্টেমটা রিফ্রেশ হবে, তখন কিন্তু আপনি এই প্রোডাক্টটা স্টক দেখতে পাবেন। দেখেন আমি প্রোডাক্টের স্টক কিন্তু এখন 25টা চলে আসছে। ঠিক আছে, এখান থেকে আমি নিউ ইনভয়েস করতেছি এবং প্রোডাক্ট কারেন্ট স্টক দেখাচ্ছে 25টা। আমি এখানে সাপ্লায়ারের নেম লিখতেছি। তো আমি আরো একটি প্রোডাক্ট লিখলাম, এখানে প্রোডাক্ট 2, এই দুইটা প্রোডাক্টই পারচেস করব। এটা পারচেস করব হলো 30টা এবং এটা পারচেস করব হলো 20টা। ঠিক আছে, তো টোটাল অ্যামাউন্ট আসতেছে হলো 27,000 টাকা, কোনো ডিসকাউন্ট আপনি পান নাই ধরে নিলাম। এবং এখান থেকে আপনি 7,000 টাকা পেমেন্ট করেছেন, বাকি রয়েছে হলো 20,000 টাকা। ঠিক আছে, আমি ডেটটা একটু আগে দিয়ে দিই। এখান থেকে আমি ডেট দিয়ে দিচ্ছি, ধরুন 25 তারিখে আমি এটা পারচেস করতেছি। ঠিক আছে, অথবা আমি এটাকে আরো আগে দিয়ে দিই, এখান থেকে ধরুন 20 তারিখে আমি এটাকে পারচেস করতেছি। তো এটা হয়ে যাওয়ার পরে আমি এটাকে সেভ অ্যান্ড প্রিন্ট দিয়ে দিলাম। সেভ অ্যান্ড প্রিন্ট দিলে এখানে রিমার্কসের অপশন আছে, আপনি যারা লিখতে পারেন, যদি কোনো রিমার্কস থাকে এটা লিখতে পারবেন। এটা সেভ দিলে আপনার এই প্রোডাক্টগুলোও স্টকে গিয়ে জমা হয়ে যাবে এবং আপনার ইনভয়েসটা সেভ হবে, আপনার সামনে একটা প্রিন্ট ভিউতে ওপেন হবে। তো এখান থেকে ওপেন হওয়ার পরে আপনি চাইলে এটাকে প্রিন্ট নিতে পারবেন, এটা আবার প্রিন্ট নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে ডিউ অ্যামাউন্ট দেখাচ্ছে 20,000 টাকা। ঠিক আছে, আচ্ছা এখন আমি বলেছিলাম যে এটাকে ইনভয়েস ওয়াইজ ট্যাগিং করা যায়। ঠিক আছে, তো আমি এটাকে রিফ্রেশ দিয়ে একবার রিফ্রেশ দিয়ে দেখেন আমি টোটাল পারচেস করেছি এত টাকার, আমি পেইড করেছি এত টাকা এবং ডিউ আছে এত টাকা। ঠিক আছে, আমার ডিউ ইনভয়েস কয়টা, ডিউ ইনভয়েস আছে এটা। ঠিক আছে, এবং পেইড ইনভয়েস হলো একটা। তা আমি যদি এখন ডিউ ইনভয়েসের উপর ক্লিক করি তাহলে দেখেন আমার কোন কোন ইনভয়েসটা ডিউ আছে এখানে আপনাকে দেখিয়ে দিচ্ছে। ঠিক আছে, আমি যদি মেনু বারটা একটু হাইড করে নিই তাহলে দেখেন এখানে এই ইনভয়েসের আমার টোটাল অ্যামাউন্ট ছিল এত, এটা ডিউ আছে এত টাকা। ঠিক আছে, এটা পার্শিয়াল পেমেন্ট করা হয়েছে। আপনি যদি এটাকে ভিউ করতে চান এখান থেকে ভিউ অপশনে গিয়ে ইনভয়েসটা আবার ভিউ করতে পারবেন, ইনভয়েসটা আবার প্রিন্ট করতে পারবেন, যে কোনো সময় আপনি ইনভয়েস প্রিন্ট করতে পারবেন। দেখেন এটাতে প্রথমে পেমেন্ট করা হয়েছে 7,000 টাকা। এখন আপনি আবার
পেমেন্ট করতে চাচ্ছেন ওনাকে। তো পেমেন্ট করার জন্য এখানে পেমেন্টের একটা বাটন করা আছে, আপনি চাইলে যে কোনো ডেটে পেমেন্ট করতে পারেন। আমি এটা 20 তারিখে করছিলাম, এরপরে আমি ধরুন 22 তারিখে এসে আমি টাকা দিয়েছি হলো 5,000 টাকা। ঠিক আছে, কোনো রেফারেন্স থাকলে আমি এটা দিতে পারি। ঠিক আছে, তো আমি এটাকে সেভ পেমেন্টে ক্লিক করলে আপনার এই পেমেন্টটা সেভ হয়ে যাবে এবং এই অ্যামাউন্ট থেকে কমে যাবে। দেখেন এখান থেকে এখন ডিউ আছে 15,000 টাকা। আবার একটা সময় পরে এসে ধরুন আপনি আবার পেমেন্ট করতেছেন, তো পেমেন্ট করতেছেন হলো আরো 5,000 টাকা। ঠিক আছে, আরো 5,000 টাকা এটা করতেছেন ব্যাংকে। এটার ডেট কবে? এটার ডেট হলো আপনি করতেছেন ধরুন 23 তারিখে। তো এটাকে আমি সেভ পেমেন্ট দিয়ে দিলাম। তাহলে দেখেন এই পেমেন্টটাও সেভ হয়ে যাবে। এরকম করে আপনি পর্যায়ক্রমে আপনি ধীরে ধীরে এর একটা ইনভয়েস ধরে ধরে আপনি কিন্তু পেমেন্টটা করতে পারবেন। এখানে যখন অনেক সাপ্লায়ার থাকবে আপনি কিন্তু সাপ্লায়ারের নেমের বা নাম অথবা ফোন নাম্বার লিখেও সার্চ করতে পারবেন। ঠিক আছে, আবার চাইলে ডেট টু ডেট ফিল্টার করেও আপনি বের করতে পারবেন। মানে অনেকগুলো ডিউ ইনভয়েস জমে আছে আপনার সামনে, আপনি তো বের করতে অসুবিধা করবেন, তাই না? তো সেক্ষেত্রে আপনি চাইলে ডেট ধরে খুঁজতে পারেন, সাপ্লায়ারের নেম অথবা ফোন নাম্বার ধরে খুঁজতে পারেন, অথবা ডিউ গুলো আলাদা করে দেখতে পারেন। ঠিক আছে, তাহলে এখন যদি আমি ইনভয়েসটা ভিউ করি, দেখেন এখন যদি আপনি ইনভয়েসটা ভিউ করেন তাহলে এই যে ইনভয়েসটা, এই ইনভয়েসটা আপনার সামনে আবার ওপেন হবে এবং আপনি কোন কোন ডেটে উনাকে পেমেন্টগুলো করেছেন তার একটা স্টেটমেন্ট সহই আসবে। আপনি এটাকেও চাইলে প্রফেশনাল ভাবে প্রিন্ট করতে পারবেন এবং প্রিন্ট করার সময় আপনার পেমেন্ট হিস্টোরি লকটা সহ প্রিন্ট হবে। দেখেন এখানে কিন্তু পেমেন্ট হিস্টোরি লকটা সহ, আপনি টোটাল বিল আসছিল এত টাকা, আসার পরে পরবর্তীতে আপনি ওনাকে কোন কোন ডেটে পেমেন্ট করছিলেন এগুলো সব ডিটেল সহ আপনাকে বের হবে। আপনি যে কোনো সময় রিপোর্ট আকারে বের করতে পারবেন এটা। তো এইভাবে আপনি করবেন। এখানে আরো দুইটা অপশন আছে। এখানে একটা এডিট অপশন আছে, যেটা দিয়ে আপনি যদি মানে এডিট করতে চান, ইনভয়েসটা এডিট করতে চান, নতুন করে প্রোডাক্ট অ্যাড করতে চান, রিমুভ করতে চান, আপনি চাইলে এডিট করতে পারেন। কিন্তু এডিট করার জন্য অবশ্যই আপনার অ্যাডমিনের পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। অ্যাডমিনের পাসওয়ার্ড ছাড়া এটা এডিট করা যাবে না। ঠিক আছে, দেখেন আমি অ্যাডমিনের পাসওয়ার্ড দিলে আমার এটা ওপেন হয়ে গিয়েছে এবং ওপেন হলে আপনার টোটাল বিল অ্যামাউন্ট অ্যামাউন্ট এগুলো সব চলে আসছে। টোটাল পেইড হইতে 17,000 টাকা। আপনি চাইলে এটাকে একবারে আপডেট করে আবার সেভ প্রিন্ট করতে পারেন, তাহলে এটা রিক্যালকুলেশন হয়ে নতুন করে আপডেট হয়ে যাবে। ঠিক আছে, আর যদি এটা আপডেট করতে না চান এখান থেকে আপনি আবার দিতে পারেন গিয়ে, এটাকে যদি সরাসরি আপনি ডিলিট করে দিতে চান এখান থেকে আপনি ডিলিট বাটন প্রেস করে ডিলিট করতে পারেন, কিন্তু ডিলিট করতে গেলেও আপনাকে অ্যাডমিনের পাসওয়ার্ড ব্যবহার করে ডিলিট করতে হবে। ঠিক আছে, এইভাবে আমাদেরকে পার্সেস গুলো সম্পূর্ণ করতে হবে। আর এখানে আছে পেইড ইনভয়েস গুলো, যে ইনভয়েস গুলো সম্পূর্ণ পেইড সেগুলা এখানে লিস্ট আকারে পাবেন এবং এই যে লিস্টটা এখান থেকেও আপনি যে ইনভয়েস গুলো পেইড হয়েছে সেগুলোকে এখানে পাবেন। এখান থেকেও আপনি চাইলে ইনভয়েস গুলো প্রিভিউ করতে পারবেন এবং ইনভয়েস গুলো আপনি যদি মনে করেন যে ইনভয়েসটা প্রয়োজন নাই আপনি চাইলে ইনভয়েস ডিলিটও করতে পারবেন। ঠিক আছে, এখান থেকে ডিলিট করতে পারবেন বা এডিটও করতে পারবেন। এডিট এবং ডিলিট করতে গেলে আপনাকে অ্যাডমিনের পাসওয়ার্ড দিতে হবে। ঠিক আছে, তো পার্সেস দেখালাম, এখন আমি সেলসে চলে যাই। তো সেলসের আগে একটু স্টকে ঘুরে আসি। তো স্টকে দেখেন আমার প্রোডাক্ট কি অবস্থাতে আছে। দেখেন আমার এই প্রোডাক্টটা স্টকে আছে আমার 55 কোয়ান্টিটি, এই প্রোডাক্টটা আছে 50 কোয়ান্টিটি। ঠিক আছে, রিঅর্ডার লেভেল এবং এটা স্টক স্ট্যাটাস এগুলো সবই দেখতে পাচ্ছেন। তো আমি যদি এখন সেলসে চলে যাই, সেলসে গিয়েও সেম একই রকম আমাকে সেল করতে হবে। ইনভয়েস নাম্বার অটোমেটিক পড়বে, এখানে কাস্টমার নেম দিতে হবে, কাস্টমারের ফোন নাম্বার দিতে হবে। ঠিক আছে, এখানে ফুল অ্যাড্রেস আপনি দিতে পারেন অপশনাল। এখানে আমি প্রোডাক্ট সিলেক্ট করবো, প্রোডাক্ট সিলেক্ট করলে প্রোডাক্টের অ্যাভেলেবেল স্টকটা পাশে দেখাবে এবং এইখানে আপনি প্রোডাক্টের ছবিটাও জুম করে দেখতে পারবেন। আবার এখানে যদি আমি প্রোডাক্ট 2 লিখি এটাও চলে আসবে, নতুন করে অ্যাড ড্র করে করে আপনি অসংখ্য ইনভয়েস মানে অসংখ্য রো অ্যাড করতে পারবেন এবং প্রোডাক্টগুলো অ্যাড করতে পারবেন ইনভয়েসে। ঠিক আছে, তো এইটা দেখেন আমার টোটাল এটা সেল রেট, যেটা সেল রেট সেট আপ করেছিলেন অটোমেটিকলি চলে আসবে। আপনি চাইলে এটাকে পরিবর্তন করতে পারবেন এবং এটা কোয়ান্টিটি আমি যদি দিই যে এটা আমি 5 কোয়ান্টিটি বিক্রি করবো, তো 5 কোয়ান্টিটিতে আপনার 750 টাকা প্রফিট হচ্ছে। ঠিক আছে, আমি যদি সেল রেটটা আরো বাড়াই ধরেন 700 টাকা, তাহলে আমার প্রফিটের পরিমাণ আরো বেড়ে গিয়েছে। ঠিক আছে, অর্থাৎ আপনি চাইলে এগুলো পরিবর্তন করতে পারবেন এবং প্রফিটটা অটোমেটিক ক্যালকুলেশন হবে। তো এটা আমি বিক্রি করব কত, এটা আমি বিক্রি করব হলো দুইটা। টোটাল অ্যামাউন্ট হচ্ছে 5,000 টাকা। এখন আপনি এই কাস্টমারকে আপনি 200 টাকা ডিসকাউন্ট দিচ্ছেন, তো ডিসকাউন্ট দিলে আমার এই প্রফিট থেকে ডিসকাউন্টটা কমে যাবে। ঠিক আছে, যেমন আমি যদি 200 টাকা প্রফিট দিই ডিসকাউন্ট দিই তাহলে দেখেন আমার প্রফিটটা 1300 ছিল এখন কিন্তু 1100 হয়ে গিয়েছে। ঠিক আছে, পেইড অ্যামাউন্ট এই কাস্টমার আপনাকে পে করতেছে কত, ধরুন কাস্টমার আপনাকে সম্পূর্ণ টাকায় পে করতেছে, আপনি সম্পূর্ণ টাকায় পে করে আপনি এখানে সেভ অ্যান্ড প্রিন্টে দিয়ে দেন। ঠিক আছে, তাহলে ইনভয়েসটা সেভ হয়ে যাবে এবং আপনার সামনে প্রিন্ট প্রিভিউ অপশন বের হবে। ঠিক আছে, তো এখানে আমি ক্যান্সেল করে দিচ্ছি, এটা যদি প্রিন্ট দিই আমি প্রিন্ট দিলাম। তো
তো প্রিন্ট দেওয়ার পরে আমি নতুন একটা ইনভয়েস করবো, এটাকে জাস্ট একবার রিলোড দিই। তো এইখানেও আপনি কয়েকটা অপশন পাবেন, দেখেন টোটাল সেলস কত, টোটাল পেড কত, টোটাল ডিউ কত, কোনো ডিউ নাই, ইনভয়েসে টোটাল প্রফিট হয়েছে কত, এটা দেখতে পাবেন। এখানে ডিউ ইনভয়েস এবং পেড ইনভয়েস। আমি যদি আরো একটা কাস্টমারকে সেল করি, ধরুন আমি এবার কোনো কাস্টমারের নামই দিব না, ঠিক আছে, আমার এখান থেকে প্রোডাক্ট সিলেক্ট করতেছি। এই প্রোডাক্টে অ্যাভেলেবেল স্টক হলো 50টা, আমি বিক্রি করতেছি হলো 10টা। ধরেন এই একটা প্রোডাক্টই বিক্রি করতেছি, ঠিক আছে। তো 1500 টাকা প্রফিট হচ্ছে, আমি ওনাকে 300 টাকা ডিসকাউন্ট দিচ্ছি, তাহলে টোটাল 1200 টাকা প্রফিট আসতেছে। তো উনি আমাকে টাকা দিচ্ছে হলো 3000 টাকা, 3000 টাকা পেমেন্ট করতেছে, বাকি 3200 টাকা ডিউ থাকতেছে। তো এটাকে আমি 7 প্রিন্ট দিয়ে দিচ্ছি। 7 প্রিন্ট দিয়ে দিলে এটা কিন্তু সেভ হয়ে যাবে। তো এইভাবে আমাদেরকে ইনভয়েস গুলো করতে হবে, পার্সেস ইনভয়েস এবং সেল ইনভয়েস গুলো করতে হবে। তো এটা যখন সেভ করলাম, দেখেন এখানে ডিউ ইনভয়েসের ভিতরে কিন্তু এই ইনভয়েসটা লিস্টেড হয়ে গিয়েছে এবং পেইড ইনভয়েসের ভিতরে পেইড ইনভয়েসটা আছে, ঠিক আছে। তো আমি যদি এখন ডিউ ইনভয়েস থেকে একটা পেমেন্ট নিতে যাই, আমি ডিউ ইনভয়েস ক্লিক করব। ডিউ ইনভয়েস ক্লিক করার পরে এখানে দেখাবে যে এটা 3200 টাকা ডিউ আছে, এটা পার্শিয়াল পেমেন্ট হয়েছে। আপনি যদি ধাপে ধাপে পেমেন্টটা নেন, এখানে পেমেন্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করে কোন ডেটে নিচ্ছেন টাকা। ধরুন আপনি 1500 টাকা পাচ্ছেন, ঠিক আছে। কোনো রেফারেন্স টেফারেন্স থাকলে দিতে পারেন, না থাকলে নাই। এখান থেকে দিয়ে আপনি এটাকে প্রসেসিং করে দিলে আপনার এই পেমেন্টটা কালেক্ট হয়ে যাবে। তাহলে দেখেন এখানে ডিউ আছে 3200, এখন হয়ে গেছে 1700। এইভাবে আপনি কিন্তু পর্যায়ক্রমে পেমেন্ট গুলো নিতে পারবেন, ইনভয়েস ধরে ধরে। যদি কোনো ডিউ থাকে, সেই ডিউ ইনভয়েস গুলো আলাদা করে ট্যাগিং করতে পারবেন। এটা আবার পরবর্তীতে প্রিভিউ করতে পারবেন। আবার যখন এইটা আপনার ডিউটা শোধ হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু আপনার এই ডিউটা পেইড এর ভিতর চলে যাবে। আমি যদি পেইড ইনভয়েসে যাই, পেইড ইনভয়েসে গেলে কিন্তু এখানে পেইড ইনভয়েসের লিস্ট আসবে। এই পেইড ইনভয়েস গুলো আপনি এভাবে দেখতে পারবেন, ঠিক আছে। এবং এটাকে যদি আপনি ডিলিট করতে চান বা এডিট করতে চান, আপনি চাইলে ডিলিটও করতে পারবেন, এডিটও করতে পারবেন। যেমন আমি যদি এইটাকে এডিট করি, এডিট করলে আমার অ্যাডমিনের পাসওয়ার্ড ব্যবহার করে এটাকে ওপেন করতে হবে, ঠিক আছে। অ্যাডমিনের পাসওয়ার্ড যদি ব্যবহার করে ওপেন করি, তাহলে দেখেন এটা সম্পূর্ণ এডিট মোডে চলে আসবে। এডিট মোডে চলে আসলে আমার এটা কোয়ান্টিটি ছিল হলো 5টা সেল করছিলাম, তো আর এটা করছিলাম 2টা। তো আমার এইটা মূলত আমি এখন চেঞ্জ করতে যাচ্ছি, এটা আমি করবো হলো, এটা হলো 12টা, এটা বলে আমি 2টা লিখে ফেলছিলাম, ঠিক আছে। তাহলে টোটাল বিল আসছিল 12,300 টাকা, আমাকে উনি পেইডও করছিল 12,300 টাকা, ঠিক আছে। তাহলে এটা কোনো ইয়ে নাই, ডিউটিও নাই। এটাকে আমি এখন 7 প্রিন্ট করে দিই। আবার অ্যাডমিনের পাসওয়ার্ড দিতে হবে, দিয়ে আপনাকে ভেরিফাই, মানে এটা ধরেন আপনি, এটা তো ইউজার ম্যানেজমেন্ট সিস্টেম আছে, আপনি একাধিক ইউজার সেট করে কাজ দিতে পারেন। অর্থাৎ আপনি কোনো দোকানের ম্যানেজার বা কর্মচারীকে দিয়ে কাজ করাচ্ছেন, সেক্ষেত্রে সে একবার ইনভয়েস পোস্টের পরে সে যেন নিজে কোনো কিছু আপডেট বা ডিলিট করতে না পারে, তার জন্য এই অ্যাডমিনের পাসওয়ার্ডে ডিলিট এবং এডিট অপশনটা করে দিয়েছি, যাতে করে সে এগুলো নষ্ট করতে না পারে বা কোনো কিছু উল্টাপাল্টা কিছু না করতে পারে, ঠিক আছে। তো এটা দেখেন আপডেট হয়ে গিয়েছে। তো এখন যদি পরবর্তীতে আবার আপনি এটাকে ভিউ করতে চান, আপনি এখানে এসে যান, এখান থেকে ডিউ ইনভয়েস লিস্টে যান, ডিউ পেইড ইনভয়েসে যান। পেইড ইনভয়েসে গেলে এটাকে রিসেট দেন, রিসেট দিলে দেখেন এটা টোটাল, এটা কিন্তু 12,300 দেখাচ্ছে। তো এছাড়াও আপনি এখানে তো ডিউ ইনভয়েস গুলো আলাদা করে দেখাচ্ছে, পেড ইনভয়েস গুলো আলাদা করে দেখাচ্ছে। আপনি যদি সব ইনভয়েস একসাথে সার্চ দিতে চান, এখানে সার্চ অপশন আছে, এই সার্চ অপশন থেকেও আপনি বের করতে পারেন। তো সার্চ অপশনে গিয়েও আপনি কাস্টমারের নেম, ফোন নাম্বার এগুলো বের করতে পারেন। আপনি এখান থেকে ডেট টু ডেট সার্চ করতে পারেন। আবার এখান থেকেও আপনি কাজগুলো করতে পারবেন। এখান থেকে যেগুলো পার্শিয়াল পেমেন্ট হয়েছে, মানে অল্প কিছু পেমেন্ট হয়েছে পরবর্তীতে নিবেন, সেগুলো একসাথে করতে পারেন। মানে একটা ডিউ লিস্টে ডিউ ইনভয়েস থাকবে, পেইড ইনভয়েসে পেইড লিস্ট থাকবে। এছাড়াও টোটালটা একসাথে বের করার জন্য সার্চ ইনভয়েসে অপশন করে দিয়েছে। আমি এখন স্টক মডিউলে যাই। স্টক মডিউলে গেলে দেখেন স্টকের কি অবস্থা। এই স্টকে টোটাল এই প্রোডাক্ট আছে 38টা, এই প্রোডাক্টটা আছে 40টা, ঠিক আছে। এটা স্টকে আপনার অ্যাভেলেবেল আছে। আপনি যদি এইটা আপনি কবে কবে সেল করছেন দেখতে চান, এখানে লেজার বাটন প্রেস করেন। লেজার বাটন প্রেস করলে আপনার এই প্রোডাক্টের ডিটেইল যে স্টেটমেন্টটা, এটা ওপেন হবে। যেমন এই প্রোডাক্ট দিয়ে আপনি প্রফিট করেছেন 1800 টাকা, ঠিক আছে। এটা ফ্রম ডেট টু ডেট দিয়ে ফিল্টার করতে পারবেন এবং কোন কোন ডেটে কত কোয়ান্টিটি পারচেস করছেন, কোন কোন ডেটে কত কোয়ান্টিটি সেলস করছেন, ডিটেইল স্টেটমেন্ট আপনার সামনে আসবে। এটাকে আপনি প্রিন্ট নিতে পারবেন। এছাড়াও আপনি যদি টোটাল প্রোডাক্টের একটা রিপোর্ট বের করতে চান, আপনি এখানে প্রোডাক্ট রিপোর্টে ক্লিক করতে পারেন। প্রোডাক্ট রিপোর্টে ক্লিক করলে আপনার সামনে সেলস এবং পারচেস রিপোর্ট একসাথে ওপেন হবে। এখান থেকেও আপনি ডেট টু ডেট ওপেন করতে পারবেন, ডেট টু ডেট ভিউ করতে পারবেন, ঠিক আছে। এবং এটাকেও আপনি প্রিন্ট দিতে পারবেন। তো এখানে দেখেন আমি এই প্রোডাক্টটা সেল করছি, ঠিক আছে। সেল করছি হলো, সেল ইনভয়েস নাম্বার এইটা, আমি এখান থেকে রেট ছিল এটা, টোটাল এটা হয়েছিল। মানে এইভাবে আপনি একটা সকল প্রোডাক্টের আলাদা আলাদা হিসাব কিন্তু রিপোর্ট আকারে দেখতে পারবেন। এটার ভিতরে একটা এক্সপেন্স মডিউল দেওয়া হয়েছে। আপনাদের প্রতিদিনের দোকানের যদি কোনো এক্সপেন্সেস থাকে এবং সেটাকে যদি লিস্টেড বা হিসাবের ভিতরে আনতে চান, সেক্ষেত্রেও সহজে আপনি এক্সপেন্সের লিস্টটা করতে পারবেন। তো এখানে এক্সপেন্সের ভিতর অ্যাড হেড একটা অপশন আছে।
এখান থেকে আমাদের খাতগুলো অ্যাড করতে হবে, ধরুন আপনার শপ রেন্ট, ঠিক আছে। তো দোকান ভাড়া একটা খাত আমি অ্যাড করলাম, এখান থেকে সেভ দিলে আপনার এই হেডটি অ্যাড হয়ে যাবে। তো এরকম করে আপনার ইলেকট্রিসিটি বিল, স্টাফের স্যালারি, এগুলো আপনি সব অ্যাড করতে পারেন। তো আমি এখান থেকে স্যালারি এটাকে অ্যাড করলাম। এটাকে অ্যাড করলে দেখেন এটাও অ্যাড হয়ে যাবে। এইভাবে আপনারা সকল খাত, আপনার যে সকল খাতে খরচ হবে আপনার প্রতিষ্ঠানে, আপনি কিন্তু এইভাবে অ্যাড করতে পারেন। আর এটা হলো পোস্ট এক্সপেন্স, এই বাটনে প্রেস করলে আপনার সামনে ফর্ম ওপেন হবে। এখান থেকে ডেট সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখান থেকে আপনি যে হেডগুলো তৈরি করেছেন সেগুলো ড্রপ ডাউনে পাবেন। এখান থেকে শপ রেন্ট, ধরুন শপ রেন্ট আমি দিচ্ছি হলো 5,000 টাকা, ঠিক আছে। কোনো অপশনাল রিমার্কস টিমার্কস থাকলে আপনি দিতে পারেন। দিয়ে এখানে সেভ অ্যান্ড প্রিন্ট দেন, সেভ অ্যান্ড প্রিন্ট দিলে আপনার এটা কিন্তু সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে আপনি প্রতিটা, এবং আপনার সাথে একটা মানি রিসিপ্ট ওপেন হবে, আপনি চাইলে মানি রিসিপ্ট বা ভাউচারটা প্রিন্ট করতে পারবেন। এইভাবে আপনার যতগুলা এক্সপেন্সেস আছে আপনি এক্সপেন্সের এন্ট্রি গুলো সহজে করতে পারবেন। এখন আপনি কোনো একটা নির্দিষ্ট হেডের এক্সপেন্সের ডাটা আপনি দেখতে যাচ্ছেন যে এটার আসলে কি কি স্টেটমেন্ট ছিল, এটা আমি দেখতে চাই। তো সেটা কিভাবে দেখবেন? তার জন্য এখানে হেডের পাশে একটি লেজার বাটন তৈরি করে দেওয়া আছে। আপনি এখানে এই লেজার বাটন একটা প্রেস করে দিলে আপনি এখান থেকে এই হেডে কোন কোন ডেটে কত টাকা খরচ করেছেন এটার একটা ডিটেল ভিউ পাবেন। চাইলে এখান থেকে ডেট টু ডেট প্রিভিউ করেও দেখতে পারবেন। আর যে পোস্টিং গুলো দিচ্ছেন, আপনি যদি এই পোস্টিং গুলা ভুল এন্ট্রি হয়ে থাকে, এই পোস্টিং গুলাই নিচে এসে জমা হবে। আপনি চাইলে এটাকে ডিলেট অপশনে ক্লিক করে আপনি অ্যাডমিনের পাসওয়ার্ড ব্যবহার করে এই পোস্টিং গুলো ডিলিট করতে পারবেন। তো ডিলিট করলে যেটা হবে, আপনার এই পোস্টিং গুলা আবার রিক্যালকুলেশন হয়ে ফিরে যাবে। আর যদি এটাকে আবার ইনভয়েসটা বা মানি রিসিপ্টটা প্রিন্ট করতে চান, এটাকে ভিউ বাটন প্রেস করলে আপনার এই ভাউচারটা আবার লোডিং হবে এবং এটাকে আপনি আবার পুনরায় প্রিন্ট করতে পারবেন। তো খুব সহজে আপনার সকল এক্সপেন্সের, আপনার প্রতিষ্ঠানের এক্সপেন্সের হেডগুলো আলাদা আলাদা খাত হয় যে আপনি স্টেটমেন্ট পেয়ে যাবেন। ইউজার ম্যানেজমেন্ট, এই ইউজার ম্যানেজমেন্ট সিস্টেমটা কি? আপনি ধরেন দোকানের কোনো কর্মচারীকে দিয়ে কাজ করাচ্ছেন, তো তাকে আপনি সকল মডিউলগুলো দিবেন না। আপনি তাকে শুধুমাত্র সেলসের এন্ট্রি করতে দিবেন এবং ওনাকে এক্সপেন্সের এন্ট্রিগুলো করতে দিবেন। তো তাহলে আপনি অ্যাড ইউজারে যাবেন, এখান থেকে সহজে তার নাম লিখবেন। ধরুন আমি এখানে নাম লিখলাম। তো এটার পরে আপনার ইউজার নেম দেন, ঠিক আছে, ইউজার নেম দেন। ধরেন আমি ইউজার নেম দিলাম এবং রোল দিলাম ইউজার, পাসওয়ার্ড দিচ্ছি 1 2 3 4 5। তো এখানে স্ট্যাটাস অ্যাক্টিভ, তাকে আমি ব্যবহার করতে দিব শুধুমাত্র এক্সপেন্স মডিউল এবং সেলস মডিউল, অন্য কোনো মডিউল সে ব্যবহার করতে পারবে না। তাহলে এখানে সেভ ইউজার করে দেন। তো এখানে সরি, এখানে আমার পাসওয়ার্ড একবার দিয়েছি, আরো একবার দিতে হবে। তো এইবার আমি সেভ ইন ইউজার করে দিই। সেভ ইউজার করে দিলে আপনার কিন্তু ইউজারটা সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো এখন আমি যদি এটাকে লগ আউট করি, লগ আউট করে আবার লগ ইন করি, তো লগ ইন করে আমি যদি এখানে দিই, এটা কি দিছিলাম, ABC, এবং পাসওয়ার্ড হলো 1 2 3 4 5, এটাকে যদি সাইন ইন করি, তাহলে দেখেন আমার কিন্তু ওই যে দুইটা মডিউল, এই দুইটা মডিউলই কিন্তু শুধুমাত্র আসছে, যে সেলস মডিউল এবং এক্সপেন্স মডিউল। তো দেখতে পাচ্ছেন এখানে সেলস মডিউলটা ওপেন হয়েছে, সে সেলস মডিউলটা ওপেন করতে পারবে এবং এক্সপেন্স মডিউলটা এটা সে ব্যবহার করতে পারবে। বাদ বাকি যে মডিউলগুলা অর্থাৎ ইউজার ম্যানেজমেন্ট, পারচেস, স্টক, এগুলো সে ব্যবহার করতে পারবে না, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু তাকে দিয়ে কাজ যদি করাইতে চান, আপনি এইভাবে কিন্তু আলাদা করে মডিউল দিতে পারবেন। তো আমি এটাকে আবার লগ আউট দিচ্ছি অথবা এখান থেকে রিফ্রেশ দিচ্ছি। রিফ্রেশ দিলে আবার নতুন করে লগ ইন পেজে চলে যাবে। লগ ইন পেজে গেলে আমি আবার নতুন করে আমি সম্পূর্ণ অ্যাডমিনে প্রবেশ করব। এখন যদি আমি আবার সাইন ইন করি, তাহলে দেখেন আমার পুরো মডিউলটা কিন্তু আবার ওপেন হবে। তো এটা হলো ইউজার ম্যানেজমেন্ট সিস্টেম ছিল। আর এখানে দেখেন ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডে আসলে কি কি আছে, এখানে টোটাল সেলসটা দেখতে পারবেন, টোটাল পারচেসটা, টোটাল এক্সপেন্সেসটা, আজকে টোটাল সেলস প্রফিট অর্থাৎ ইনভয়েস থেকে আপনি কত টাকা প্রফিট পেয়েছেন সেটা, টুডে সেল আজকে কত টাকা সেল করেছেন শুধু সেটা পাবেন এখানে। টুডে পারচেস আজকের ডেটে কয় টাকা পারচেস করছেন, আজকের ডেটে কয় টাকা এক্সপেন্স খরচ করছেন, আজকের প্রফিট কত, ঠিক আছে। আচ্ছা, এখানে আপনি পাবেন কাস্টমার রিসিপ্ট অর্থাৎ কাস্টমারের থেকে কত টাকা রিসিভ হয়েছে এটা পাবেন এখানে, সম্পূর্ণটার আজকে কত টাকা এটা আপনি পাশে পাবেন। এখানে সাপ্লায়ার পেমেন্ট, কয় টাকা সাপ্লায়ারকে পেমেন্ট করেছেন এবং আজকে কত টাকা করেছেন, সাপ্লায়ারের ডিউ আছে কত, কাস্টমারের ডিউ আছে কত, আপনার যে প্রোডাক্টটা স্টকে রয়ে গিয়েছে সেটার ভ্যালু কত এখানে পাবেন। এখানে নিট প্রফিটটা পাবেন, এখানে কারেন্ট ব্যালেন্সটা পাবেন, ঠিক আছে। নিট প্রফিটটা কিভাবে, এটা হলো আপনার টোটাল সেলস প্রফিট, এটার থেকে মাইনাস গিয়েছে হলো টোটাল এক্সপেন্স, ঠিক আছে। এক্সপেন্সটা বাদ দিয়ে যেটা থাকবে সেটা হলো নিট প্রফিট। এবং ব্যালেন্সটা কিভাবে আসছে, ব্যালেন্সটা আসছে হলো আপনার
এখান থেকে টোটাল আপনি রিসিভ করছেন কত টাকা এবং খরচ করছেন এবং সাপ্লায়ারকে পেমেন্ট করছেন কত টাকা, এই দুটো বাদ দিয়ে যেটা সেটা হলো আপনার ব্যালেন্স হিসাবে দেখানো হয়েছে। এখানে একটা ওভারভিউ রিপোর্ট পাবেন, আপনি টোটাল লাস্ট 7 দিনের একটা রিপোর্ট যদি চান যে 7 দিনে আমার আসলে এখানে সেলস পারচেসের একটা গ্রাফ দেখতে চাই, এখান থেকে আপনি দেখতে পারবেন। এখান থেকে আপনি 1 মাস, 1 বছর অল টোটাল ডাটা দেখতে পারবেন। ডেট টু ডেট সার্চ করে অ্যাপ্লাই করে আপনি ফিল্টার করে ডাটা দেখতে পারবেন। এখানে কোনো কিছু বাদ দিয়ে ডাটা দেখতে পারবেন। এভাবে আপনি কিন্তু ওভারভিউ লিস্টে দেখতে পারবেন। এখানে এক্সপেন্সের হেড গুলো অর্থাৎ যতগুলো হেড থাকবে সকল হেডের একটা সামারি এখানে পাবেন, এখান থেকে দেখতে পাবেন। যেহেতু আমি একটা হেড দিয়ে কাজ করেছি, আমি আরেকটা হেড অ্যাড করি। এখান থেকে আর একটা পোস্টিং দিয়ে হেড টু মনে অ্যাড করেছিলাম স্যালারি। আমি স্যালারি দিচ্ছি ধরুন 2000 টাকা আজকের ডেটে, ঠিক আছে। তো এখানে আমি যদি এটাকে সেভ করে দিই, তো সেভ করে দিলে এখানে রিমার্কসে আপনি যে বিভিন্ন কোনো কিছু নাম টাম এগুলো সবকিছু লিখতে পারবেন। এটাকে আমি সেভ করে দিলাম, এটা আমার কমপ্লিট। এখন যদি আমি আবার ড্যাশবোর্ডে যাই, তো দেখেন আমি আবার ড্যাশবোর্ডে যাচ্ছি। ড্যাশবোর্ডে গেলে দেখেন এখান থেকে আমার এটা রিফ্রেশ দেন একবার। তো রিফ্রেশ দিলে এখান থেকে আপনার এই যে দেখেন স্যালারিটা চলে আসছে অটোমেটিকলি, ঠিক আছে। তো আমার স্যালারিতে এত টাকা খরচ হয়েছে, আমার সব রেন্টে এত টাকা খরচ হচ্ছে, আপনি আলাদা করে দেখতে পাচ্ছেন। এখানে আমার দুইটা প্রোডাক্টের আমার সেলস ওভারভিউ দেখাচ্ছে, দুইটা প্রোডাক্ট যেহেতু অ্যাড করা আছে দুইটা প্রোডাক্ট দেখাচ্ছে। এখানে লো স্টক আইটেম, যে সকল আইটেম রিঅর্ডার লেভেলের নিচে চলে যাবে সেগুলো একটা লিস্ট আপনি এখানে দেখতে পারবেন, ঠিক আছে, যাতে আপনি এটা পরবর্তীতে অর্ডার করতে পারেন। এখানে সাপ্লায়ারের ডিউ লিস্ট আছে, যে সকল সাপ্লায়ারের বকেয়া আছে, হ্যাঁ, আপনি এখনো পরিশোধ করেন নাই, তাদের অ্যামাউন্ট এবং ইনভয়েস নাম্বার সহ এখানে দেখাবে। আপনি চাইলে এখান থেকেও সরাসরি পে বাটন প্রেস করে পে করে দিতে পারবেন। আবার এখানে কাস্টমার ডিউ লিস্ট দেখাবে, এখান থেকেও আপনি চাইলে সহজে পে করে দিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা অপশন দেওয়া আছে ডেবিট ক্রেডিট রিপোর্ট। তো ডেবিট ক্রেডিট রিপোর্টে প্রেস করলে আপনি টোটাল কোন কোন জায়গা থেকে ক্যাশ রিসিভ করছেন এবং কোন কোন জায়গায় ক্যাশ খরচ করছেন, এটা একটা ওভারভিউ রিপোর্ট পাবেন। যে আমার ক্যাশ ইন হয়েছে এই জায়গা থেকে আর ক্যাশ আউট হয়েছে আমার এই জায়গা থেকে, ঠিক আছে। ডিটেল স্টেটমেন্ট পাবেন, এটাকে আপনি প্রিন্ট করতে পারবেন, এটাকে আপনি ডেট টু ডেট সার্চ করে বা ফিল্টার করতে পারবেন এবং এটার একটা রিপোর্ট আপনি আলাদা করে প্রিন্ট করতে পারবেন। তো এটা হলো টোটাল সিস্টেম স্টক ম্যানেজমেন্টের জন্য বা ইনভেন্টরি ম্যানেজমেন্টের জন্য সহজ, যারা খুব সহজ সিস্টেম খুঁজতেছেন, যে আমি খুব বেশি ঝামেলায় যাব না, আমার অন্য কোনো কিছু দরকার নেই, আমার প্রোডাক্টের স্টকটাই মেইন। তো তাদের জন্য বেসিক্যালি সিস্টেমটা তৈরি করা হয়েছে। আপনাদের যদি সিস্টেমটি পছন্দ হয়ে থাকে অথবা আপনি এটা ব্যবহার করতে চান, তাহলে স্ক্রিনে দেখানো এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আপনার প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ যে কোনো সফটওয়্যার নিতে আপনি স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন। আমার ইউটিউব চ্যানেলটি ভিজিট করতে পারেন, যেটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।